বলছে বাপি প্রেজেন্ট কি বলছি? একাদশী ব্রত করো। সব একাদশী যদি না পারো, শয়ন উত্থান পাশ মোড়া তার ওপরে ভীমে চড়া, অর্থাৎ শয়ন উত্থান পাশ ও ভীম, এই 4টে একাদশী করো, তাতেও হবে। তবু যদি না পারো, বুড়োর 14, বুড়োটা কে গো? বুড়ো কে? ভোলানাথ। হ্যাঁ, বুড়োর 14 অর্থাৎ শিব চতুর্দশী ব্রত করো, তাতেও হবে। তবু যদি না পারো, বুড়ির 8, বুড়োর বুড়িটাকে মা দুর্গা, তাহলে ওগুলো যদি না পারো তাহলে দুর্গাষ্টমী ব্রত করো, তাতেও হবে। তবু যদি না পারো, একবার ভাগীরথী গঙ্গায় গিয়ে ডুব দিয়ে এসো, তবেই তোমাদের এ জনম ধন্য হবে, তবেই দেহ উদ্ধার হবে। এত ব্রত করার কোনো দরকার নেই। অনেক অনেক গ্রন্থি বলে গেছে শুধু একাদশী ব্রত করো, তাতেই হবে, কিন্তু আমরা সেটাই করি না। 12 মাসে 13 পার্বণ আর 36টা বার ব্রত করে থাকি, তাই তো? কিন্তু দেখুন, এত দেব দেবী কি সুন্দর গহনা পরে আছে, কি সুন্দর দামি দামি শাড়ি, দামি দামি বসন পরে আছে, রাজ সিংহাসনে বসে আছে, কিন্তু আমার ভগবান কাউকে দায়িত্ব দিলেন না। দিলেন কাকে? না, আমার পাগল ভোলাকে। কেন পাগল ভোলাকে কেন দায়িত্ব দিলেন? দেখুন, পাগল ভোলার দিকে তাকিয়ে, পরে আছে কোনো গহনা আছে নাকি কোনো দামি পোশাক আছে? ওই তো পরে আছে বাঘ ছাল, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, ছাই বর্ষ মাখে। তাহলে আমার পাগল ভোলাকে কেন দায়িত্ব দিলে? হবা, কারণ আমার ভোলানাথের মতো বড় বৈষ্ণব এ ত্রিজগতে আর কেউ নেই। আবার ভোলানাথ জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তাই তো থাকে হিমালয়ের মাথায়, কারণ সেখানে কেউ উঠবে না কৃষ্ণ ভজনে বাধা দিতে। আর থাকে কোথায়? শ্মশানে শ্মশানে। সেখানে যারা আসে তারা তো সবাই মৃত, তাহলে কৃষ্ণ ভজনে বাধা কে দেবে? আমার ভোলানাথ এত বড় বৈষ্ণব। কত বড় বৈষ্ণব জানেন? একদিন পার্বতী মা ভোলানাথকে বলছে, স্বামী তোমায় একটা প্রশ্ন করব, বলো। আচ্ছা স্বামী, সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, গরল উঠেছিল, তা তুমি পান করে নীলকণ্ঠ নাম ধারণ করলে। তা বিষ পান করলে তো সবাই মারা যায়, তাহলে তুমি বিষ পান করে বাঁচলে কিভাবে গো? আর বেঁচে যখন থাকলে ওই বিষটা তোমার কণ্ঠতে রয়ে গেল, নিচে আর কেন নামলো না? বলো স্বামী। ভোলানাথ বলছো, পার্বতী জানতে চাও? তার আগে বলো, সমুদ্র মন্থনে যে বিষটা উঠেছিল, ওই বিষটা পান করবার জন্য কে আমাকে ডেকেছিল? কে আমাকে আহ্বান করেছিল? বলে কেন? স্বয়ং ভগবান। হ্যাঁ, স্বয়ং ভগবান। আর ভগবান যদি কাউকে কৃপা করে কিছু দান করে, সেটা তো কখনো বিষ হতে পারে না, সেটা যে অমৃত হয়ে যায়। তাই আমার কিছু হয়নি, আর আমি আমার এই হৃদয় মাঝে আমার ভগবানকে বসিয়ে রেখেছি। যেখানে ভগবান থাকে সেখানে তো বিষ প্রবেশ করতে পারে না, তাই তো আমার ওই বিষটা কণ্ঠতে রয়ে গেল, নিচে আর নামলো না। পার্বতী মা বলছে যে শোনো, তুমি আমাকে বোকা বানিও না, বুঝলে তো? তুমি কি ভেবেছ আমি তোমার খবর রাখি না? ঠিক আছে, আমি মানলাম সেদিন ভগবান তোমাকে ডেকে দিয়েছিল বলে বিষটা তুমি বেঁচে গেছো, কিন্তু বিষ তো তুমি একবার পান করনি। কি গো, আমার ভোলানাথ একবার বিষ পান করেছিল না? ভোলানাথ আরও একবার বিষ পান করেছিল। কবে জানেন? যেদিন পুতনা রাক্ষসী নিজের স্তন দুগ্ধির মধ্যে বীজ দুগ্ধ ধারণ করে এনেছিল ভগবানকে পান করাবার জন্য, সেদিন ভগবান ভোলানাথকে ডেকেছিল, ভোলানাথ এসো, আজ তোমাকে প্রমাণ করতে হবে তুমি কত বড় বৈষ্ণব। কিভাবে প্রভু? এই পুতনা রাক্ষসীর স্তন দুগ্ধ থেকে বীজ দুগ্ধটা আমি আস্বাদন করব, আমি টানবো, আর সেটাকে পান করবে তুমি। পুতনা রাক্ষসী স্তন দুগ্ধ থেকে বীজ দুগ্ধটা টেনেছিল, আস্বাদন করেছিল ভগবান, আর পান করেছিল স্বয়ং ভোলানাথ। বলো সেদিন তুমি বাঁচলে কিভাবে? ও পার্বতী, তুমি তো বলে দিলে ভগবান আস্বাদন করেছিল, আমি তো পান করেছিলাম। ভগবানের অদরামৃত স্পর্শে, ভগবানের অদরামৃত রস, সেটা তো কখনো বিষ হতে পারে না গো, সেটা যে অমৃত সমান হয়ে গিয়েছিল, তাই আমার কিছু হয়নি। নিতাই গৌর হরি বল। তাহলে চিন্তা করুন আমার ভোলানাথ কত বড় বৈষ্ণব। তাহলে আমার ভোলানাথকে দায়িত্ব দেবে না ভগবান? কাকে দায়িত্ব দেবে?
বলছে যাও ভোলা, আমি নদিয়ার মাঝে যাওয়ার আগে তুমি যাবে নদিয়ায় মাটি পরিষ্কার করতে। কথা মতো ভোলানাথ আমার মহাপ্রভুর থেকে 52 বছর আগে শান্তিপুরীর মাটিতে কমলাক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন, যার পরবর্তী নাম হয়েছিল অদ্বৈত আচার্য। যে অদ্বৈত আচার্য 12টি বৎসর ধরে তুলসী পত্র, গঙ্গা জল, চোখের জল দিয়ে সুরধনী গঙ্গার ঘাটে বসে সেদে সেদে ব্রজের কৃষ্ণ ভগবানকে এনেছিল নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করে। সেই মহাপ্রভু নদিয়ার মাঝে এসে কলির জীবের দুর্দশা থেকে মনে মনে চিন্তা করলেন, এদের আমি মারব কিভাবে? এই কলির জীব এরা তো সবাই মরে আছে, এদেরকে বাঁচাতে হবে, তাই কাউকে প্রাণী মারব না। শোনো কলির জীব, তোমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। সত্য ত্রেতা দাপরে আমায় পেতে গেলে অনেক কষ্ট করতে হতো, হাজারো হাজারো বছর ধরে ধ্যান যজ্ঞ তপস্যা করতে হতো, কিন্তু তোমাদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না। একবার শুধু বদনে ভরে বলো হরে কৃষ্ণ হরে রাম, তাতেই কলির জীবের উদ্ধার। কারণ একেবারে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, যত পাপে হরে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে, তত পাপ করে। তাই বদন বলে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, চল চল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে করিও নিবাস। কৃষ্ণ নাম, হরিনাম, মধুর নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি নাই। তাই বদন ভরে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি বল বলি রে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে করিও নিবাস। ওই আমার মায়েদের উলুধ্বনিটা কই? হরি বল হরি রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল আমার। গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আতে মহারা, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পুরিতেছে কত মানব, পুরিতেছে কত মানব, কত অহংকার। মনে যদি অহংকারে জন্ম নেয়, পারলেই
একবার শ্মশান থেকে ঘুরে আসবে, দেখবে ওই শ্মশানে চিতার আগুনে পুড়ে কত রথী মহারথীরা ছাই হয়ে যাচ্ছে, সব কিছু পড়ে আছে, শুধু মানুষটাই আর নেই। হ্যাঁ, তাই ক্ষমতার বড়াই করো না, অহংকার করো না, সব অহংকার একদিন তো মাটিতেই মিশে যাবে, ওই চিতার আগুনেই শেষ হয়ে যাবে, সাথে কিছু যাবে না, যাবে তোমাকা হরিনাম কৃষ্ণ নাম। তাই বদন বরে সবাই মিলে হরি বল হরি বল, মনরে আমার হরি বল হরি বল, মনরে আমার হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি হরি বল। মনরে আমার হরি বল হরি বল, মনরে আমার হরি বল হরি বল, মনরে আমার। আজ মহাপ্রভু সুরধনী গঙ্গার ঘাটে ভক্তদেরকে সাথে নিয়ে একটা খেলা খেলছে, আরে মরো আরে মরো। হেল প্লেন করে দিচ্ছে, হেল গলাটা ছিঁড়ে যাবে। আরে মোড়ো গৌরাঙ্গ রায়, সুরধনীর তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলায়। আজ মহাপ্রভু ওই সুরধনী গঙ্গার ঘাটে একটা খেলা খেলছে, খেলাটার নাম কি জানেন? খেলাটার নাম হলো বিনোদ খেলা। বি শব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ, যে খেলায় বিশেষ আনন্দ থাকে সেই খেলার নাম হলো বিনোদ খেলা। খেলাটা কি জানেন? খেলাটা হলো, দেখো এই কৃষ্ণ নামের খেলা, হরি নামের খেলা। বলছে দেখো দেখো প্রভু খেলেছে হরি, হরি নামের খেলা। গোরা আহা, খেলেছে হরি, হরি নামের খেলা। দেখবেন মা, দেখবেন বাবা, আমরা যখন প্রাকৃত জগতের কোনো খেলা খেলি, সেই খেলা খেলতে আমাদের খেলার উপকরণ লাগে, লাগে না? এই তোমরা খেলা করো, কি খেলো গো? এই কি খেলো বলো? রান্নাবাটি খেলো, আর কি খেলো? বউ বাসন্তী খেলো, আর কি খেলো? বলো বলো বলো, কি খেলো? লুকোচুরি খেলো, কিতকিত খেলো, ফুটবল, ক্রিকেট খেলা খেলি না? দেখবেন আমরা যে কোনো খেলা খেলি না কেন, খেলার উপকরণ চাই। যেমন ফুটবল খেলতে গেলে বল চাই, ক্রিকেট খেলতে গেলে ব্যাট বল চাই, রান্নাবাটি খেলতে গেলে হাঁড়ি কড়া খুন্তি এটা ওটা চাই, তাই তো? যদি গেমও খেলি তাও ফোনটা চাই, তাই না? তো আমরা যাই খেলি না কেন, খেলার উপকরণ চাই। আজও মহাপ্রভু খেলছে, আজ মহাপ্রভুর ওই খেলাতেও একটা উপকরণ আছে। সে উপকরণটা কি জানেন? বলছে মহাপ্রভু কি নিয়ে খেলছে জানো? হাতে লয়ে হরি নামের মালা, খেলেছে হরি, হরি নামের খেলা। ওই না হাতে লয়ে হরি বল হরি বল। হরি নামের মালা, গোরা খেলেছে হরি, হরি নামের খেলা। আবার দেখুন, আমরা খেলা খেলতে গেলে আমাদের কিন্তু দুটো দল হয়,
দুটো ভাগে ভাগ করে আমরা খেলা করি, তাই না? এই ভাগ করে খেলো তো, ভাগ করে খেলা, এই তুই ওর দলে তুই আমার দলে, তুই ওর দলে তুই আমার দলে, এইভাবে আমরা দুটো ভাগ করি। ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যা কিছু খেলি না কেন, দুটো ভাগ করে দু পক্ষ মিলে আমরা খেলি। আর দু পক্ষের মধ্যে একজনরা জিতে যায় আর আরেকজনরা হেরে যায়। যারা জিতে যায় তারা আনন্দ করতে করতে বাড়ি যায়, আর যারা হেরে যায় তাদের মনটা একটু খারাপ হয়, তাই না? কিন্তু আজ মহাপ্রভু যে খেলাটা খেলছি, সেই খেলায় কোনো পক্ষ নেই, আর কোনো পক্ষ নেই বলে কোনো হার জিত নেই, আর হার জিত নেই বলে কোনো কষ্ট নেই, আছে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। বলছে দেখো দেখো এই খেলায় কেউ হারে না, সবাই যেতে এই খেলা খেলায় কেউ হারে না। আহা ওগো সবাই ও ভাই, খেলায় কেউ হারে? এই যে ধরুন আপনারা সবাই এখানে বসেছেন, আমরা কিন্তু সবাই আজকের এখানে হরিনামের খেলা খেলতে বসেছি, বসেনি? একটু চিন্তা করে দেখুন, এর মধ্যে কিন্তু অনেকে আছেন যাদের সাথে যাদের খুব ঝগড়া, কেউ কারোর বদন দর্শন করে না, কথা বলে না, একজন ঘাটে নামলে আর একজন ঘাটে নামে না, একজন অন্য পথ দিয়ে গেলে আর একজন অন্য পথ দিয়ে যায়, মুখ ঘুরিয়ে যায়। কিন্তু দেখুন এই খেলার এমনই মাহাত্ম্য, শত্রু মিত্র একসাথে বসেই খেলাটা খেলছে। দেখুন, যে ও বসে আছে বলে আমি বসবো না, আমি উঠে চলে যাব, তা কিন্তু নয়। দেখুন কোনো ভেদাভেদ নেই, কি সুন্দরভাবে সবাই একত্রিতভাবে বসেই এই খেলাটা খেলছে। হ্যাঁ, তাই বলছে দেখো এই খেলায় কেউ হারে না, সবাই যেতে এই খেলা খেলায় কেউ হারে না। ওগো সবাই যেতে যে জানে হরি নামে খেলায় মাতে, খেলায় কেউ হারে না। ওগো সবাই যেতে যে জন হরি নামে খেলায় মাতি করে জরা জড়িয়া কলা কলি, হরি নামে খেলায় মতে যদি আর কোলা কলি যেজন হরি নামে খেলায় উলুধ্বনি যদি আর কোলা কলি যেজন হরি নামে খেলায় মতে জরা যদি আর কোলা কলি যেজন হরি নামে খেলায় মতে জরা যদি আর কোলা কলি যেজন হরি নামে খেলায় মতে জরা জড়িয়া কোলা কলি যেজন হরি নামে খেলায় মতে জরা হরি হরি জরা জড়িয়া কালাকুলি হরি নামের খেলায় মতে জরা জড়িয়া 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 হরি নামের খেলায় মতে জরা খেলায় কেউ হারে না। ওগো সবাই যেতে তাহলেই এই হরিনামের খেলাটা এমন এক খেলা, যে খেলায় কোনো ভেদাভেদ নেই, সবাই একত্রিতভাবেই আনন্দ করেই সুরধনী গঙ্গার ঘাটেই খেলা করছে। তো খেলাটা খেলতে খেলতে হঠাৎ করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কণ্ঠটা জড়ে ধরে বলছে, দাদা ও দাদা, জানো দাদা, আমি যখন ব্রজচিরি নদে এসেছিলাম আমার মনে 3টে বাসনা ছিল। কি না, এক, আমি নদিয়ার ঘরে ঘরে নাম দেব, 2, আমি নদিয়ার পথে পথে নাম দেব, 3, আমি নদিয়ার ঘাটে ঘাটে নাম দেব। কি বলল?
তিনটে বাসনা নদিয়ার ঘরে ঘরে নাম দেবে, নদিয়ার পথে পথে নাম দেবে, আর নদিয়ার ঘাটে ঘাটে নাম দেবে। তা দাদা জানো, ওই তিনটে বাসনার মধ্যে দুটো বাসনা আমার পূর্ণ হয়েছে। আমি নদিয়ার ঘরে ঘরে নাম দিয়েছি, নদিয়ার পথে পথেও নাম দিয়েছি, কিন্তু 3 নম্বর বাসনাটা আমার এখনো পূর্ণ হয়নি। তাই আজ আমার মনে আশা জেগেছে যে আমি নদিয়ার ঘাটে ঘাটে নাম দেব। কিন্তু ভাই দিবি কিভাবে? এক কাজ করো দাদা, তুমি আমার জন্য একটা নৌকা প্রস্তুত করে দাও এই সুরধনী গঙ্গার ঘাটে। কিন্তু তাতে হবে কি? আরে দাও না দাদা, তারপরে বলছি। যেই না নৌকা প্রস্তুত হয়েছে সুরধনী গঙ্গার ঘাটে, মহাপ্রভু সেই নৌকার ওপরে দাঁড়িয়ে একটা ঘোষণা করে দিল, শোনো শোনো শোনো, আজ আমার নৌকায় যারা যারা উঠবে তাদেরকে আমি বিনামূল্যে এ ঘাট থেকে ও ঘাটে পারাপার করে দেব। কি বললো কথাটা? আজ আমার নৌকায় যারা উঠবে তাদেরকে বিনামূল্যে ঘাট থেকে ও ঘাটে নিয়ে যাব, কোনো টাকা দিতে হবে না। তখনকার দিনে যোগাযোগ মাধ্যম ছিল একমাত্র জলপথ, এত যোগাযোগ মাধ্যম ভালো ছিল না। তা যেই না কথাটা বলেছে, আচ্ছা আপনাদেরকে যদি কোনো টোটো ড্রাইভার বলে যে আজ আমার টোটোতে যারা যারা উঠবে তাদেরকে আমি বিনামূল্যে ফতেপুর নিয়ে যাব, আপনারা কি করবেন? কি করবেন? যাবেন না তার টোটোই? নাকি যে টাকা দিয়ে নিয়ে যাবে তাকে টাকা দিয়ে যাবেন? বিনা পয়সায় তো যাবেন। তা আজ মহাপ্রভু যেই না বলেছে আজ আমার নৌকায় যারা উঠবে তাদেরকে আমি এপার থেকে ওপারে নিয়ে যাব, কোনো টাকা দিতে হবে না। যারা দাঁড়িয়েছিল সবাই মিলে উঠতে শুরু করেছে মহাপ্রভুর নৌকায়। আচ্ছা মা, একটা টোটোতে কজন ধরে? কজন ধরে বলুন বলুন, জানেন বলুন? 8 জন। কজন ধরে? 8 জন। খুব বেশি হলে 8 জন, তার বেশি নিলে যদি 12 জন 15 জন 20 জন হয় কি হবে? উল্টে যাবে একদম। যাবে না, উল্টে যাবে তো। একটা নৌকা তারও তো একটা ভরণ ক্ষমতা, বহন ক্ষমতা আছে। যেই না বলেছে আজ আমার নৌকায় যারা উঠবে তাদেরকে বিনামূল্যে নিয়ে যাব, সবাই মিলে উঠতে শুরু করেছে। আর সবাই মিলে যখন উঠছে নৌকায় জল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মহাপ্রভু দেখছে নৌকার জল কানায় কানায় পরিপূর্ণ। নিত্যানন্দ প্রভু বলে, এই ভাই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, এখনই তীরে নৌকাটা ডুবে যাবে। দেখ দেখ দেখ, একদম জল কানায় কানায় পরিপূর্ণ। তুই এখনই নৌকাটা ছাড়, না হলে এই তীরেতেই তরিটা ডুবে যাবে। যেই না কথাটা বলেছি মহাপ্রভু আর বিলম্ব না করে নৌকার হালটা ধরেছে, হাল ধরে নৌকাটা চালাতে শুরু করেছে। প্রিয় গদাধর সঙ্গে বড় বর্ষ রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে রহস্য 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 রঙ্গে। আস্তে বলছে কি? প্রিয় গদাধর সঙ্গে রহস্য রঙ্গে। আচ্ছা ধরুন আমি এখানে কীর্তন গাইতে দাঁড়িয়েছি, তো কীর্তনটা গাইতে গাইতে আমি যদি শুধু এই ঠাকুমার বদনের দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন গাই, আপনাদের ভালো লাগবে? আপনার মনে হবে না এই বউটা পেয়েছে কি? হ্যাঁ, শুধু ওনার বদনের দিকে তাকিয়ে আছে, ওনাকে চেনে বলে, আর আমাদের দিকে দেখছেই না। হ্যাঁ, আমাদের দিকে তাকাচ্ছেই না, এটা মনে হবে তো? রাগ হবে তো মনে মনে? তো আজ নৌকায় এত মানুষ উঠেছে, মহাপ্রভু কারোর দিকে দেখছে না, তাকিয়ে আছে কার দিকে? গদাধরের দিকে। কিন্তু কেন গদাধরের দিকে কেন তাকিয়ে আছে? তাহলে আমাদের জানতে হবে গদাধরটাকে। গদাধর কে? গদাধর অন্য কেউ নয়। নিতুবনে কৃষ্ণকাল লীলা সমাপ্ত করে রাধারানী আর গোবিন্দকে লীবিলাসকুঞ্জে যখন শয়ন করেছিলেন, রাধারানীর স্বপ্নে গোবিন্দের কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপটা দর্শন করেছিলেন। তখন রাধারানী বলেছিলেন, বধূ আমি কাকে দেখলাম এটা স্বপ্নে? গোবিন্দ বলেছিল, রাধে এটা অন্য কেউ নয়, ওটা আমি, ওটা আমার কলির বেশ। ওই নদিয়ার মাঝে আমি যাব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। রাধারানী বলেছিল, বধূ তাহলে আমি কেন তোমার পাশে নেই? বধূ বলো, আমি কি তাহলে যাব না? না রাধে, তুমি যাবে না, আমি একা যাব নদিয়ায়। তখন রাধারানী গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদেছিল, বধূ গো আমায় একা ছেড়ে যেও না,
তুমি আমাকেও নিয়ে চলো, আমি যাব তোমার সাথে, আমায় একা রেখে যেও না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। সেদিন গোবিন্দ বলেছিল, রাধে তোমাকে আমি নিয়ে যেতে পারি, তবে রাধে এই রূপে নয়, তুমি যাবে আমার পারিষদবর্গ ভক্ত সখা গদাধর হয়ে। তাই রাধারানীর শক্তি স্বরূপ ছিলেন এই গদাধর। মহাপ্রভু আজ নৌকার দাঁড়টা বাইতে বাইতেই ওই গদাধরীর বদন পানে তাকিয়ে তাকিয়ে রাধারানীর ভাব মনে করছে, কারণ গদাধরই তো রাধারানী। মনে পড়ে যাচ্ছে বৃন্দাবনের সে যমুনা বক্ষে নৌকা বিহারের কথা, রাধারানীর সনে কীভাবে নৌকা বিহার করেছিল সেই কথা মনে পড়ে যাচ্ছে। তাই কারোর দিকে না তাকিয়ে আজ গদাধরীর বদন পানে তাকিয়ে আছে। প্রিয় গদাধর সঙ্গে পুরা বরমস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরা বরমস রঙ্গে, নৌকায় বসে করি কেলি, আহা নৌকায় বসে করি কেলি, আহা নৌকায় বসে করি কেলি, আহা নৌকায় বসে করি কেলি। ডুবু ডুবু করে নয় বহস্যে বিষমবায়, ডুবু ডুবু করে না বসে বিষমবায়, ডুবু ডুবু করে নয় বহস্যে বিষমবায়, ডুবু ডুবু করে নাই ডুবে গেল, ডুবে গেল, বাঁচাও, ডুবে গেল। নৌকায় যত লোক ওঠার কথা তার থেকে বেশি উঠে পড়েছে। তো যখনই না নৌকাটা ছেড়েছে মাঝ নদীতে গেছে, দেখছে নৌকাটা প্রায় ডুবো ডুবো, সর্বনাশ, বাঁচাও বাঁচাও। নৌকার মধ্যে যারা বসেছে তারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, আর মাঝে মাঝে বলছে, হে গোবিন্দ বাঁচাও, রক্ষা করো গোবিন্দ রক্ষা করো। আর যারা উঠতে পারলো না ওই তীরে দাঁড়িয়েছিল তারাও দেখছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ নৌকাটা ডুবে যাচ্ছে, ওই দেখ ওই দেখ, বাঁচাওকে বাঁচা, ওই নৌকার লোকগুলোকে বাঁচাও। আচ্ছা মা, পথ দিয়ে যেতে যেতে যদি কেউ দেখেন পুকুরে কেউ পড়ে গেছে, ডুবে যাচ্ছে, কি করবেন? চলে যাবেন? বাঁচাবেন না? নিজে বাঁচাতে না পারলেও লোকজন ডেকে তো বাঁচাবেন, যে কে কোথায় আছো গো, বাঁচাও বাঁচাও, মানুষটা জলে ডুবে যাচ্ছে, বলবেন তো? তা আজ নদিয়ার ঘাটে যারা ওই নৌকাতে উঠতে পারলো না দাঁড়িয়েছিল, তারা দেখছে নৌকাটা ডুবে যাচ্ছে, তারা চিৎকার করছে, কে আছো বাঁচাও, কেহ করে উত্তরণ ঘন ঘন হরিবল, কেহ করে উত্তোলন ঘন ঘন হরিবল, কেহ করে উত্তরণ ঘন ঘন হরিবল, কেহ করে উত্তোলন ঘন ঘন হরিবল, হরিবল 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 হরিবল, হরিবল হরিবল, বলে হরিবল হরিবল, ভাবে কিনা মানব জন, হরিবল হরিবল, ভাবে কিনা মানব জন, হরিবল হরিবল, হরিবল হরিবল। হরিবল হরিবল। আস্তে আজ সুরধনী গঙ্গার ঘাটে যারা দাঁড়িয়েছিল তারা হরিবল হরিবল বলছে, হে গোবিন্দ বাঁচাও গোবিন্দ বাঁচাও বাঁচাও, সবাইকে রক্ষা করো রক্ষা করো। ওমা দেখবেন, যখন আমরা বিপদে পড়ি তখনই আমরা ভগবানকে ডাকি, তাই না? কষ্ট হয় দুঃখ হয় তখনই বলি, হে গোবিন্দ হে ভগবান, তুমি আমার কপালেই কেন এত দুঃখ লিখে রেখেছো, তাই না? তার আগে ভগবানের কথা মনে করি না। ছেলের চাকরি আসবো আসবো ভাব, মা কালীর কাছে কত মানত হয়, হে মা কালী গো, আমার ছেলের চাকরিটা পাইয়ে দিও, আমি তোমার কাছে হ্যাঁ জোড়া মা কালীর কাছে নাকি হাঁস দেবে, পয়সা যেরাম আমার পয়সা সেরাম দেবো। জোড়া পাঠা বলি দেব, আমার মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিয়ে দিও, আমি তোমার কাছে জোড়া মাল হ্যাঁ জোড়া মালসা দেব। কত রকম মানসিক হয়, ভগবানকে কত ঘুষ দিই আমরা, হ্যাঁ তাই না? ভগবানকে আমরা স্বার্থে ব্যবহার করি, তাই না? যে ভগবান আমাদের পাঠালো জগৎ মাঝে, যার কৃপায় সব পেলাম, তাকে আমরা ঘুষ দিচ্ছি, তাকে স্বার্থে ব্যবহার করছি আমরা। তাহলে আমাদের কেন স্বার্থে মানুষ ব্যবহার করবে না? আমরা যেমন ভগবানকে স্বার্থে ব্যবহার করি, মানুষও তেমন আমাদেরকে স্বার্থে ব্যবহার করে। এই সংসার তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার কাছে স্বার্থ থাকবে। স্বার্থ শেষ, তোমার প্রয়োজনও শেষ, কারণ এ সংসারে তোমায় ভালোবাসে না। তুমি যতক্ষণ সংসারে দিতে পারবে ততক্ষণ সংসার তোমায় ভালোবাসবে। এই জগতে কেউ কারোর নয়। যাদেরকে ভালোবাসলাম সারাটা জন্ম ধরে মিথ্যা ভালোবাসার পিছনে দৌড়ে বেড়ালাম,
যাদের জন্য এত কষ্ট করলাম, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে নিজের কথা চিন্তা না করে যাদের কথা ভেবে গেলাম, তারা কি আমার আপন? তারা কি সত্যি আমায় ভালোবাসে? না, এ জগতে কেউ কারোর নয়। ওগো মন, একবার ভেবে দেখো, ভেবে দেখে মন, কেউ কারো নয়। মিছে ভ্রম ভমণ্ডলে, ভেবে দেখ কেউ কারো নিচে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হই মায়া বলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। কেউ কারোর নয়। যে স্ত্রীর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, যে স্ত্রীর সুখের জন্য সারাটা জীবন আপনি পরিশ্রম করে গেলেন, স্ত্রী যখনই যেটা চাইল তখন তাকে সেটাই দিলেন, সুন্দর বাড়ি তৈরি করে দিলেন, গাড়ি কিনে দিলেন, শাড়ি দিলেন, গহনা গড়িয়ে দিলেন, সেই স্ত্রী আপনার সঙ্গে যাবে? যাবে না। ওমা, সকাল থেকে উঠে থেকে রাত পর্যন্ত যে সংসারের জন্য এত কাজ করে, তাড়াতাড়ি কাজ করে এ রান্না করেন কেন? না সন্তান খেয়ে স্কুলে যাবে, স্বামী খেয়ে অফিসে যাবে। সেই সংসার থেকে কি পেলেন? সেই স্বামী সেই সন্তান আপনার সঙ্গে যাবে? যাবে না। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, ওরে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যাবে না। ভালোবেসে দুজন দুজনকে বিবাহ করেছিলেন, স্বামী যদি মারা যায় সেই স্ত্রী কিন্তু একবারও বলবে না, ওগো আমার স্বামী তো আমাকে ছেড়ে কিছুক্ষণ পরেই চলে যাবে, সারা জনমের মতো আমি আর কখনো কি চোখের দেখা দেখতেও পাবো না, তোমরা ওকে ছেড়ে দাও না আমার কাছে, একটা নিশির জন্য আমি ওর সাথে একা থাকতে চাই, কাল সকালে তোমরা ওকে নিয়ে যেও। বলবে? বলবে না। উল্টে তাড়াতাড়ি বিদায় করে দেবে। কেন না বাড়িতে বেশিক্ষণ রাখলে বাড়ি দোষ লেগে যাবে। আর তাড়াতাড়ি বিদায় করে সেই স্ত্রী, সেই ভালোবাসার মানুষ, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছড়া। তোমার সেই প্রেয়সী দেবে ছড়া,
হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে কেউ সাথে যাবে না, কিছুর সাথে যাবে না। সাথে কি যাবে জানো? হরি নামে যাবে এ প্রাণ যাবে হরি বলো হরি, হরি বলো হরি, বলো হরি, হরি হরি নাম যাবে আহা, প্রাণ যাবে সেদিন ভব ছিড়ে আমাদের যেতে হবে, সেদিন নাম যাবে এ প্রাণ যাবে যেদিন ভব ছেড়ে আমাদের যেতে হবে ও হরি হরি নাম যাবে ये प्राण जावे যেদিন ভব ছেড়ে আমাদের যেতে হবে হরি নাম যাবে এ প্রাণ যাবে তোমার সঙ্গে কিছু কিছুই যাবে না যাবে মধু মাখায়ে মধুর কৃষ্ণ না হরি হরি নাম যাবে এই প্রাণ যাবে সেদিন তোমায় চারজনাতে কাঁধে নেবে, সেদিন বলো হরি
যেদিন তোমায় চারজনকে নিয়ে যাবে, তোমার আপন সুযোগ সবে দাঁড়ায় রবে, যেদিন চারজনকে তোমায় নিয়ে যাবে, তোমার আপন স্বজন সেদিন দাঁড়ায় রবে, যেদিন চারজনকে তোমায় নিয়ে যাবে, আপন স্বজন দাঁড়ায় রবে, যেদিন চারজনকে তোমায় নিয়ে যাবে, সেদিনই বলো হরি হরি বলে বলে, চারজনকে নিয়ে যাবে, বলো হরি হরি বলে বলে, হরি নাম যাবে আরে প্রাণ যাবে, তোমার আপন স্বজন দাঁড়ায় রবে, হরি নাম যাবে আরে প্রাণ যাবে, তোমার আপন স্বজন দাঁড়ায় রবে, তোমার আপন স্বজন দাঁড়ায় রবে, হরি নাম যাবে আরে প্রাণ যাবে, আপন স্বজন দাঁড়ায় রবে, নাম যাবে আরে প্রাণ যাবে, হরি নাম যাবে এ প্রাণ যাবে। যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে, তোমার সঙ্গীর সাথে কেউ হবে না, সব কিছু পড়ে রবে, বাড়ি গাড়ি টাকা অর্থ সম্পত্তি সব পড়ে রবে, সাথে যাবে শুধু মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। এই জগতে কেউ কারোর নয়, কেউ আপন নয়, আপন যদি কেউ হতে হয় সেটা তো একমাত্র আমার রাধা মাধব। আরো যদি একবার ভগবানকে ভালোবেসে দেখো, দেখবে তুমি তাকে ভুলে গেলেও সে তোমাকে ভুলবে না। ভগবানকে কিছু দিতে হয় না, এই জগতে সংসারে তোমাকে স্বার্থে ব্যবহার করলেও ভগবানকে কিছু দিতে হবে না, শুধু একটু ভালোবাসা দাও, দেখবে ভগবান তোমাকে ভরিয়ে দেবে। সেই ভগবানকেই আমরা ভালোবাসতে পারিনি, সারা জীবন শুধু মিথ্যা ভালোবাসার পিছনে দৌড়ে বেড়ায়। স্ত্রী আমার, সন্তান আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার আমার করে আমার আমিত্বে ডুবে রইলাম, কিন্তু সত্যি যে কোনটা আমার আজও বুঝতে পারলাম না। আমার তো একটাই, সেটা হলো ভগবান, সেই শুধু আমার আর আমি শুধু তার, আর কেউ কারোর নয়, কেউ কারোর নয়। আজ ভগবান কলিযুগের মাঝে এসে কলির জিভে যখন হরিনাম কৃষ্ণ নাম দান করছে, আজ সুরধনী গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দেখছে সবাই প্রাণ ভয় হরিবোল হরিবোল করছে। প্রাণ ভয় সবাই যখন হরিবোল হরিবোল বলছে, তখন মহাপ্রভু নৌকায় বসে বসে মৃদু মৃদু হাসছে। নিত্যানন্দ প্রভু বলে বলে, এই ভাই তুই হাসছিস কেন? এখানে তো সবাই প্রাণ ভয়ে কাঁদছে, চিৎকার করছে, তাহলে তুই হাসছিস কেন? আচ্ছা মা, কেউ যদি জলে ডুবে যায় তাকে না বাঁচিয়ে যদি হা হা করে হাসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ হয় না? মনে হয় না দুঘা দিই? মনে হয় তো, দুঘা দিতে ইচ্ছা করে তো। তা যখন মহাপ্রভু হাসছে, নিত্যানন্দ প্রভু বলছে, তুই কি পাগল হলি? হাসছিস কেন? বলছে, দাদা কেন আমি হাসবো না? বলে, কেন হাসছিস সেটাই তো জানতে চাইছি, বল কেন হাসছিস? ও দাদা, তোমার মনে পড়ে জগাই মাধাইয়ের কথা? যখন তুমি জগাই মাধাইয়ের কাছে গিয়েছিলে উদ্ধার করবার জন্য, তোমাকে কলসির বাড়ি মেরেছিল,
মনে পড়ে চপল গোপালের কথা। যখন চপল গোপালকে আমরা ওই শ্রীবাসীর দরজার মধ্যে ঢুকতে দিইনি, বাইরে দাঁড়িয়ে শ্রীবাসীর দ্বারে কত অত্যাচার করে গিয়েছিল। মনে পড়ে দাদা তোমার চাঁদ কাজীর কথা? চাঁদ কাজী যখন উদ্ধার করতে গিয়েছিলাম আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। যখন আমরা হরি বলতে বলেছিলাম, কষ্ট করে নাম বিতরণ করেছিলাম, তখন কিন্তু কেউ হরি বলেনি, কৃষ্ণ বলেনি। কিন্তু দেখো আজ প্রাণ ভয়ে সবাই হরি বল বলছে, কাউকে তো হরি বলাতে লাগছে না। দেখো আপনা থেকেই হরি বলছে। আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, ঘন ঘন হরি আমার বলছে, তাই হাসি পেয়েছে, ঘন ঘন হরি আমার বলছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। আমার তো তাই হাসি পেয়েছে। আজ সবাই প্রাণ ভাই হরি বল বলছে, তাই তো আমি আর হাসি স্থির রাখতে পারলাম না। তো সুরধনী গঙ্গার ঘাটে যারা গাগড়ি নিয়ে জল আনতে আসে তারা দেখছে, ওই দেখ কত সুন্দর নাবিক, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিভস হইয়া, ভুবন মোহন নয়া বিভূষ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিভস হইয়া, ভুবন মোহন নয়া দেখিয়া বিভস হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, জগজন চিত্তচর গৌর সুন্দর মোর, জগজন চিত্তচর গৌর সুন্দর মোর, যে করে তাহাই পর দেখো, যে করে তাহাই পর দেখো, কহে দিন ও রামানন্দে এহেন আনন্দ স্কন্দে, বঞ্চিত হইন মই এক, বঞ্চিত হইন মই এক। এই পদাবলী যিনি রচনা করেছেন রায় রামানন্দ, তিনি বলছেন, হে গোবিন্দ, হে দয়াল হরি, হে গৌর হরি, এই অপরূপ লীলার সাক্ষী আমি হতে পারলাম না। আমি একা বাকি রয়ে গেলাম, আমি একাই বাকি রয়ে গেলাম, একা বাকি রয়ে গেলাম, আমি একা বাকি রয়ে গেলাম, লীলায় আমার ভাগ্যে হলো না রে, আমি একাই বাকি রয়ে গেলাম, লীলায় আমার ভাগ্যে হলো না রে, আমি একাই বাকি রয়ে গেলাম, আমার ভাগ্যে হলো না রে, আমি একাই বাকি রয়ে গেলাম, আমার ভাগ্যে হলো না আমি রে, একাই বাকি রয়ে গেলাম, আমার ভাগ্যে হলো না রে, আমি হরি হরি রয়ে গেলাম, আমি একা বাকি রয়ে গেলাম, আমার ভাগ্যে হলো না আমি একাই বাকি রয়ে গেলাম, বঞ্চিত হইনু মই এক, বঞ্চিত হইনু মই এক, আরে কয়ে দিন রামানন্দে বঞ্চিত হইন, কহে দিজ রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিন রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিজ রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিন রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিজ রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিন রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিজ রামানন্দে বঞ্চিত মই এক, দিন রামানন্দে বঞ্চিত মই এক, কহে দিজ রামানন্দে বঞ্চিত মই এক, दाद दिन दे रे गेटा दाद दिन दे रे गेटा दाद दिन तेरे तेरे खेटा तको तेरे गेटा दे रे गेटा झटे नेटे गेटा घेना तेरे 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 गेटा खेटे नेटे गेटा दे रे गेटा दाद दिन दे रे गेटा जा दाद दिन दे रे गेटा दाद दिन दे रे गेटा जा दाद दिन दे रे गेटा जा
ताकड़ी झाऊती झाऊ तेरे गड़ी ताकड़ी झाऊती झाऊ तेरे गड़ी झाऊती झाऊ तेरे गड़ी निकी ताकू तेरे गड़ी धोई 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 तेरे खोई चिड़ी ताकू तेरे गड़ी ताकि तेरे गड़ी झाऊती झा उड़ता झाऊ तेरे गड़ी ताकू तेरे गड़ी ताक झाऊ तेरे गड़ी ताकू उड़ता क्लांतो खटक दागिना था क्लांतो खटक दागिना